হ্যাঁ, আমি আজকে খাতা কলম নিয়ে বসে গেলাম, কেননা আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে আমি কিভাবে চেক রিপাবলিকের স্টাডি ভিসা প্রসেস করেছি এবং কিভাবে ভিসাটা পেয়েছি। সো চলেন আমি কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের ধাপে ধাপে পুরো প্রসেসটি জানাবো। তবে আগামীতে যারা চেক রিপাবলিক স্টাডি ভিসা প্রসেস করতে চাচ্ছেন তারা ধৈর্য সহকারে আমার কয়েক মিনিটের ভিডিওগুলো দেখবেন। আজকে আমি আলোচনা করব কেন আপনার জন্য চেক রিপাবলিক বেস্ট সিলেকশন হতে পারে। তো সেক্ষেত্রে প্রথম আমি যেটা বলবো হচ্ছে স্টাডি গ্যাপ। যেমন অনেকের স্টাডি গ্যাপ থাকে, যেমন আপনি ব্যাচেলর করেছেন, এরপরে আপনি আর স্টাডি করেননি, বা আপনি মাস্টার্স করেছেন এরপরে স্টাডি করেননি, আপনি আবার সেকেন্ড মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন, বা আপনি ব্যাচেলরের পরে মাস্টার্স করতে চাচ্ছেন, সেটা আপনার জন্য চেক রিপাবলিক ভালো হইতে পারে। আর হচ্ছে আপনি ইন্টার করেছেন, আপনি এই অনার্সে রানিং আছেন, অনার্সে পড়াশোনা করতেছেন, আপনার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেছে, আপনি এখানে আবার ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন, সেটাও আপনার জন্য পসিবল। যেমন আমি বাংলাদেশে মাস্টার্স করেছি, এবং আমার স্টাডি গ্যাপ ছিল অনেক, এবং মাঝখানে তো জব ছিল বা অনেক সময় আমার গ্যাপ ছিল স্টাডি গ্যাপ। মাস্টার্সের পরে ফাইনালি আমি এবার সেকেন্ড মাস্টার্স করার জন্য যাচ্ছি চেক রিপাবলিকে, এবং সেটা হচ্ছে ম্যান্ডেল ইউনিভার্সিটিতে। আমার মাস্টার্সের সাবজেক্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল স্টাডিজ, সেটা হচ্ছে 2 ইয়ার্সের একটা মাস্টার্স, ম্যান্ডেল ইউনিভার্সিটি। আর সেম আপনারাও যদি যাদের স্টাডি গ্যাপ আছে তারা অনায়াসেই চেক রিপাবলিককে সিলেক্ট করতে পারেন আপনার স্টাডি প্রসেসের জন্য। তারপর হচ্ছে লো টিউশন ফি। আপনি যদি কম খরচে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশ এবং একটা উন্নত এবং ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি বলি, ওইরকম দেশ চেক রিপাবলিক, আপনি এখানে যেতে পারেন। আর দ্বিতীয় বললাম, তৃতীয় হচ্ছে লো সিজিপি। আপনার যদি জিপিএ বা সিজিপিএ কম থাকে, সেক্ষেত্রে আপনি চেক রিপাবলিকে আবেদন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার আইএলস। আইএলস আসলে বাধ্যতামূলক না এম্বাসিতে, ওদের কোনো রিকোয়ারমেন্টই নাই যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে এরকম কিছু। বাট কিছু কিছু ইউনিভার্সিটিস আপনার কাছ থেকে আইএলস চাইতে পারে, যেমন আমার লাগে নাই, ম্যান্ডেলে ওইটা লাগে না, এবং ম্যান্ডেলে আমি ওইটা ছাড়াই অ্যাপ্লাই করেছি, এবং আমার একটা যে প্রসেসগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো ওইভাবে আসলে যেতে হয়। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইন্টারভিউটা আপনার ভালো হইতে হবে। যেমন 1 থেকে দেড় ঘন্টার একটা ইন্টারভিউ হবে, সেটা পুরোপুরি ইংলিশে হবে, এবং আপনাকে ওইটাতে অবশ্যই ভালো করতে হবে, কারণ ওটার উপরে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকটাই নির্ভর করে। তারপর যদি বলি আপনি ওইখানে চেক রিপাবলিকে কী করবেন গিয়ে, আচ্ছা আপনি তো পড়াশোনা করবেন, এর পাশাপাশি আমরা চাই যে একটা যখন স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, ইউরোপের একটা কান্ট্রিতে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানেই যাক না কেন, আমেরিকা, যেখানেই যাক না কেন, আসলে পড়াশোনার পাশাপাশি সে আসলে কতটুকু কাজ করতে পারে, কতটুকু আর্ন করতে পারে, এই বিষয়টা অনেক বেশি আমাদের বাংলাদেশি বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয়। আমি যদি বলি চেক রিপাবলিকে আপনি গেলে পুরোপুরি 8 ঘন্টায় কাজ করতে পারবেন, এটা একদমই সত্য কথা, কারণ এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। তো আপনি একটা জব করলেন শিফট ওয়াইজ, আপনি চাইলে আরেকটা জবও করতে পারেন, এখানে মাল্টিপল জবই করে অনেকজনে, এবং আপনি একটাকে ফুল টাইম হিসেবে করতে পারেন, সেটা কোনো বিষয় আপনার জন্য না। তার মানে আপনি এখানে সুন্দর মতো আর্ন করবেন এবং নিজের খরচ চালাবেন এবং দেশেও টাকা পাঠাইতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন, এটা একদম সত্য কথা। আর ইউরোপে আমি এখন মনে করি সবচাইতে খুব কম করেছে যাওয়ার একটা ডেস্টিনেশন হচ্ছে চেক রিপাবলিক। যদিও এখন একটু খরচ ওঠানামা করে, কারণ সব কিছু মিলাই, কারণ আমাদের তো দিল্লিতে এম্বাসি ফেস করতে যেতে হয়, চেক এম্বাসি তো বাংলাদেশে নাই। সো ইন্ডিয়ান ভিসা করা এবং অন্যান্য বিষয় নিয়ে একটু জটিল বিষয় আছে, সেটা আসলে সহজ যদি আপনি আগে থেকে সব কিছু জানেন। সো আশা করি আপনি এই ভিডিওটা শেষ করার পর আমি যে ধাপে ধাপে ভিডিওগুলো শেয়ার করব সবগুলো দেখবেন, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি রেসপন্স করতে না পারি তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, আপনাদের প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দেবো। সো আপনার যদি আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে কি, আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, এবং আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, আপনি অনার্স করেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে করেন বা পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে করেন, এটা কোনো আসলে বিষয় কিছুই এখানে ম্যাটার করে না। আপনার মানে আপনার বাজেট কম, আপনার লো টিউশন ফি দিয়ে একটা স্টাডি করার একটা চিন্তাধারা আছে বাইরের কান্ট্রিতে, এবং বা আপনার সিজিপিএ কম, বা আপনার আইলস নাই বা আইলস আছে বা স্কোর কম, এরকম বিষয়গুলো যখন থাকে, সেক্ষেত্রে আপনি এই দেশটা অনায়াসে সিলেক্ট করতে পারেন। আবার এটা বলে রাখছি কারণ আপনি চেক রিপাবলিককে মানে ওভাবে ছোটো করে দেখার কিছু নয়, কারণ আপনি যদি দেখেন ইউরোপের
অনেকগুলো কান্ট্রি থেকে এখন ওইখানে সুইফট করছে স্টুডেন্টরা, কারণ ওইটা অনেক বেস্ট আমি মনে করি। আমি যদি জার্মানির সাথে কম্পেয়ার করি, জার্মানি থেকেও এজ এ স্টুডেন্ট আপনি চেক রিপাবলিকে অনেক ভালো থাকবেন এবং আপনার স্টাডি কোয়ালিটি সব কিছু অনেক বেশি বেটার হবে। আর এখানে তো থাকাটা অনেক বেশি একটা ভালো পজিটিভ সাইড। আমরা যে অ্যাকোমোডেশনটা পাইছি ইউনিভার্সিটি থেকে, ওইটা তো অনেক বেশি ভালো একটা বিষয়। এখানে খুবই ফেসিলিটিগুলো খুবই আসলে দুর্দান্ত একটা ফেসিলিটি এখানে। সো আপনি আশা করেন যে চেক রিপাবলিক যদি আপনার এইম থাকে, তবে এইম থাকলেই চলবে না, আপনাকে পাশাপাশি ধৈর্য রাখতে হবে। কেন ধৈর্য রাখতে হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানাব, কারণ আমার প্রসেসটা আসলে দীর্ঘ প্রায় কাছাকাছি 3 বছরের কাছাকাছি ছিল। অনেক কথা শুনেছি, পাশাপাশি অনেক মানুষের অনেক কিছু শুনতে হয়েছে, নেগেটিভ পজিটিভ অনেক কিছুই ভাইব আমার ছিল। বাট আমি স্ট্রং ছিলাম মেন্টালি, এবং আমি খুবই 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 পজিটিভ ছিলাম এবং খুবই ধৈর্য ধারণ করে রেখেছিলাম। ফাইনালি আমি ওটা চেক করেছি, এটা হচ্ছে বিষয়। সো আপনারা যারা আসলে ডিপ্রেশনে আছেন বা কোথাও আপনারা রিজেক্ট হয়েছেন, বা আপনাদের বাজেট নাই যে আপনারা কানাডা বা ইউএসএতে ট্রাই করবেন, বা আপনাদের ফ্যামিলিও তেমন কোনো সাপোর্ট দিতে পারছে না, বা আপনি যাওয়ার পর আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিতে পারবে না, আপনি কিছু স্টাডিও করবেন, পাশাপাশি আর্ন করবেন, ফ্যামিলিকেও সাপোর্ট দেবেন, এরকম যদি আপনার এম হয়ে থাকে, তাহলে আপনার জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ চেক রিপাবলিক হতে পারে বেস্ট। আর সেনজেনভুক্ত দেশ হিসেবে তো আপনি জানেন এখানে আপনার পুরোপুরি 29টা দেশের অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি ওই ভিসাতে ঘুরতে পারছেন বিভিন্ন দেশে ইউরোপের, আর থাকতে পারছেন। এবং চেক রিপাবলিক আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে জব পাওয়াটা অনেক ইজি, অন্যান্য দেশের চাইতে এখানে জব পাওয়া ইজি, এবং আপনার এখানে অনেকগুলো প্রসেস আছে, আসলে এগুলো এখন বলা যাচ্ছে না। আগে আমি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ শেষ করি, দেন যারা একেবারে ভিসা পেয়ে যাবেন তখন আপনাদের যে করণীয় বিষয়গুলো থাকবে সেগুলো আলোচনা করা যাবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, কিছু কয়েক মিনিটের ভিডিও করে করে। এটাও যেমন আমি একটা 7 মিনিটের ভিডিও করতে যাচ্ছি, পরবর্তী ভিডিওগুলো 5 থেকে 6 বা 7 মিনিটের করে করে আমি করব, সব প্রসেসই জানাবো। ধন্যবাদ।